বাঁকুড়া সুরি সম্মেলনের 64তম বার্ষিক সাধারণ সম্মেলন হয়ে গেল বাঁকুড়া শহরের সিকরিয়া পাড়াস্থিত সংগঠনের নিজস্ব ভবনে। সম্মেলনে কয়েকশো প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রদীপ মণ্ডল। প্রারম্ভিক ভাষণে সংগঠনের একটি সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন ননী গোপাল চৌধুরী। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন অমরনাথ বাগ। প্রতিবেদনের উপর অনেকে বক্তব্য রাখেন। সম্মেলনে সংগঠনের সেবামূলক কাজের বিভিন্ন দিক যেমন তুলে ধরা হয়, তেমনি বর্তমানে দেশে জাতপাতের রাজনীতিতে পিছিয়ে পড়া অনুন্নত তপশিল জাতিসমূহ সাংবিধানিক সংরক্ষণের যে সুবিধা পেয়েছে তা নিয়েও আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। এ নিয়েও আলোচনা হয়। সুতরাং সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত করার কথা তুলে ধরা হয়। ডক্টর তোষিবানন্দ বাগ রাজ্যের স্কুলগুলোতে হোস্টেল ব্যবস্থা না থাকাটা পঠন পাঠনের ক্ষতিকারক হচ্ছে বলে তার মত ব্যক্ত করেন। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আচ্ছা, আপনাদের এটা কততম সম্মেলন চলছে? এটা 64তম সাধারণ সভা। এই সম্মেলনে আপনাদের মূল আলোচ্য বিষয়গুলো কি কি? মূল আলোচ্য বিষয় আমাদের যে 2002 সাল থেকে আমাদের যে সমিতি আমরা সুরি সম্মেলন নামে রেজিস্ট্রেশন করেছি, তার আগে এটা ছিল সাহা সমিতি 1957 সাল থেকে। তো আমাদের তখন থেকে আমাদের বাইলতে মেন উদ্দেশ্য আমাদের যারা আর্থিকভাবে দুর্বল, পিছিয়ে পড়া সুরি সম্প্রদায়ের মানুষ, তারা যাতে আমাদের উচ্চশিক্ষা লাভ করতে পারে, তাদের পাশে আর্থিকভাবে দাঁড়ানো। এছাড়া মেয়েদের পং প্রথা ইত্যাদি, মেয়েদের বিয়ের সময় যারা সেটা একটা যাতে কেউ না তারা থাকতে পারে, তাদের জন্য খুব কম টাকাতে আমাদের ছাত্রাবাসে তাদের থাকার ব্যবস্থা আছে। শুধু সুরি নয়, আদার কাস্টেরও থাকতে পারে। এক দুটো কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। আর ছেলেদের পড়াশোনার জন্য বর্তমানে সংরক্ষণ নিয়ে একটা টানাপোড়েন চলছে। এই সংরক্ষণ এই পরবর্তী প্রজন্মের জন্য এই সংরক্ষণ কতটা নিরাপদ, এ বিষয়ে আপনার মতামত? হ্যাঁ, এটা একটা যথেষ্ট খুব জটিল প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরোটাই রাজনৈতিক ব্যাপার। কিন্তু আমরা সুরি সম্প্রদায় কেন, আমরা SC ST তফসিলি জাতি উপজাতি যারা আমরা ভারতবর্ষের বুকে এখন বেঁচে আছি, আমরা এটা কিছুতেই এটাকে নষ্ট হতে দেবো না। এই সংরক্ষণ থেকে আমরা কিছুতেই বঞ্চিত হতে আমরা দেবো না। এটাই আমাদের সম্মেলনের মূল একটা অংশ ধরতে পারে, মূল বক্তব্য বলতে পারে।